সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে ইবাদত হচ্ছে ইবাদতের মাথা। আল্লাহর নবী বলেছেন, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যদি এই ইবাদত বিশুদ্ধ হয়, সমস্ত ইবাদত বিশুদ্ধে রূপান্তরিত হবে। যদি ইবাদত নাকচ হয়ে যায়, সমস্ত ইবাদত নাকচ হয়ে যাবে। সেই ইবাদত তরককারী মুসলমান এখনো আমাদের ঘরে ঘরে আছে। এই যে পারিলা, এই পারিলা গ্রামে যদি 100 বাড়ি থাকে, 100 বাড়ির উপরে আপনি জরিপ চালান, কালকে সকালবেলা 100 বাড়ির উপরে জরিপ চালাবেন। এক বাড়িতে 5 জন সদস্য, এক বাড়িতে 6 জন সদস্য, এক বাড়িতে 4 জন সদস্য, এক বাড়িতে 8 জন সদস্য, এরকম প্রতিটি বাড়ির জরিপ নেবেন। এই জরিপ নেওয়ার পরে আপনি দেখবেন বয়স 10 পার হয়ে যারা চলে গেছে, 10 বছর বয়স পার, 6 জন সদস্য, 5 জন সদস্য, 6 জন সদস্য, 8 জন সদস্য, বেনামাজির জ্বর 1টা 2টা করে আসেই বাড়ি প্রতি। আছে না? আছে। আমি বলছি না যে একেবারে এরকম পরিবার নাই, আলহামদুলিল্লাহ আছে, কিন্তু খুবই কম পাবেন আপনি। তাহলে এই ওয়াজগুলো কোন দিক দিয়ে যাচ্ছে? এটা কি ওই সুনানে আবু দাউদের যে হাদিস আমরা পড়েছিলাম যে লানত, অভিশাপ দেওয়ার মতো কি এই দিক দিয়ে ওই দিক দিয়ে পার হয়ে যাচ্ছে? এগুলি কোনোটি কি কারো উপরে পতিত হবে না? সম্মানিত উপস্থিতি, বলছিলাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছেন, সহিহ বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাঁধের উপরে হাত রেখে, আখাযাবি মানকিবি, আমার কাঁধের উপরে হাত রেখে আমাকে এরকম ঝাঁকুনি দিয়ে বলছিলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি এই পৃথিবীতে বসবাস করো এমনই একজন মানুষ হিসাবে তুমি যেন একজন অপরিচিত মানুষ, তুমি যেন একজন অপরিচিত মানুষ, তুমি একজন প্রবাসী, তুমি একজন অপরিচিত মানুষ, তুমি একজন প্রবাসী। তুমি যেখানে বাস করো, তুমি সেই জায়গার কোনো মানুষকে চেনো না। তুমি যে জায়গায় বাস করো, তোমাকে সেই স্থানের সেই জায়গার কোনো মানুষ তোমাকেও চিনে না। তুমি এমনভাবে নিজেকে সংকীর্ণ করে, নিজেকে অপরিচিত করে প্রবাসীদের মতো জীবনযাপন করো। আব্দুল্লাহ ইবনে ওমর এই কথাটি বলার পরে তার নিজের একটি বাক্য এখানে যোগ করেছেন। তিনি সমস্ত মানুষের উদ্দেশ্যে বলেছেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিস সাবাহা। হে পৃথিবীর মানুষ, তুমি যদি সন্ধ্যার সময় জীবিত থাকো, তুমি সন্ধ্যার সময় জীবিত আছো, তুমি সকাল হলেই ঠিক হবে। এই যে এখন আপনি আলোচনা শুনছেন, আপনি এখানেই সিদ্ধান্ত নিলেন আপনি ফজরের সালাত থেকে ঠিক হয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে ওমর আপনাকে এই সময় দিতেও নারাজ। তিনি কি বললেন? ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা। তুমি যদি সন্ধ্যার সময় এই অবস্থা পাও, তাহলে তুমি সকালের অপেক্ষা করো না। সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি তোমার নেই। অতএব সকাল পর্যন্ত অপেক্ষা করো না। সম্মানিত উপস্থিতি, এরপরে উনি বলছেন, ওয়াইজা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা। তুমি যদি সকালবেলা জীবিত থাকো, সকালবেলা যদি এই পরিস্থিতির সম্মুখীন হও, তাহলে তুমি সন্ধ্যার অপেক্ষা করো না। সম্মানিত উপস্থিতি, সকাল যদি আমি পাই সন্ধ্যা নয়, সন্ধ্যা যদি আমি পাই সকাল নয়, আমি কতটা বিপদে আছি, আমি কতটা পরীক্ষায় আছি, এটা আমি এখনো বুঝিনি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, আদ-দুনিয়া ওয়াস সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কারাগার। মুমিন যারা, মুমিন নরনারী, তাদের জন্য এই দুনিয়া কারাগার। মুমিন নরনারীর জন্য এই দুনিয়া কারাগার। কারাগার মানে এই দুনিয়াতে মুমিন নারী নরনারী পরাধীন। এখন যদি আপনার হাত স্বাধীন
স্বাধীনতা ভোগ করে, তাহলে আপনি সহিহ মুসলিমের এই হাদিসকে মূল্যায়ন করেননি। আপনার চোখ যদি স্বাধীনতা ভোগ করে, তাহলে আপনার চোখ, আপনি এই সহিহ মুসলিমের হাদিসকে মূল্যায়ন করেননি। আপনার পা যদি এই স্বাধীনতা ভোগ করে, তাহলে আপনি সহিহ মুসলিমের হাদিসকে, আল্লাহ রসুলকে মূল্যায়ন করেননি। আপনার কর্ণ যদি এই স্বাধীনতা ভোগ করে, তাহলে আপনি অবশ্যই এই পৃথিবীতে আল্লাহ রসুলের হাদিসকে মূল্যায়ন করেননি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চেয়েছি, আল্লাহর নবী বলেছেন প্রতিটা মুসলিম নরনারী এই পৃথিবীর বুকে পরাধীন, অথচ আজকে আমরা তো স্বাধীনেরও উপরে। আজকে আমাদের যে গতি, আজকে আমাদের যে চলাচল, আজকে আমাদের যে প্রকৃতি, আজকে আমাদের যে পরিস্থিতি, তাতে আমরা স্বাধীনেরও উপরে, ঠিক না ঠিক? আজকে আমরা স্বাধীনতার থেকেও বেশি উপরে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম স্বাধীনতা ভোগ করার মানে কি। আজকে এত আলোচনার পরেও আপনি আপনার চোখ সম্বন্ধে সচেতন নন। আজকে এত আলোচনার পরেও আপনার হাত নির্যাতন বন্ধ করেনি, আপনার হাত অন্যায় অশ্লীলতা বন্ধ করেনি, আপনার চোখ অন্যায় অশ্লীলতা বন্ধ করেনি, আপনার কর্ণ অশ্লীলতা বন্ধ করেনি, আপনার হৃদয়ে আজকের পরেও, এখন এত কিছুর পরেও আপনার হৃদয় অন্তর মানুষের ক্ষতি করার প্ল্যান প্রোগ্রাম বন্ধ করেনি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে স্পষ্ট বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিঃসন্দেহে তোমার চক্ষু, তোমার কর্ণ, তোমার হৃদয় অবশ্যই আল্লাহর সামনে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। যদি অন্তর জিজ্ঞাসিত হয়, যদি হাত জিজ্ঞাসিত হয়, যদি চক্ষু জিজ্ঞাসিত হয়, যদি কর্ণ জিজ্ঞাসিত হয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পরিস্থিতি আপনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনার 4টি সার্কেল ব্যর্থ, এবার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি আপনার বিপক্ষে, তো আপনি বাঁচবেন কি দিয়ে? কিভাবে আপনি নিজেকে আল্লাহর সামনে প্রমাণ করবেন যে আমি বাঁচতে পারি, আমি জান্নাতি হতে পারি, আমি ভালো মানুষ? সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে একটু পরিস্থিতি দেখাই, মানুষ কত বড় বিপদে আছে। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাজ জিনা, আদম সন্তানের উপরে জিনার, অবৈধতার একটা অংশ অবশ্যই লিপিবদ্ধ করা হবে। এটা লিখিত, এটা একেবারে নির্ধারিত। এরপর আল্লাহ রাসূল বলছেন যে লা মুদরিকুলাহু লা মাহালাতা, এটা এমনই নির্ধারিত যেটা আপনি খণ্ডাতে পারবেন না, এটা আপনি পৃথক করতে পারবেন না। জিনার একটা অংশ আপনার যে কোনো মুহূর্তে আপনার যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের উপর লাগবে, আপনি এখান থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ রাসূলের কথা বললেন। এরপর তিনি বলছেন, ফাল আইনানে জেনা হুমান নজর, তোমার 2 চোখের জেনা হলো দেখা, 2 চোখের জেনা হলো দেখা। এরপর আল্লাহ রাসূল বলছেন যে ওয়াল উজুনানে জিনাহুমাল ইস্তিমা, তোমার 2 কানের জেনা হলো শোনা, তোমার 2 কানের অবৈধতা হলো শোনা, তোমার 2 কানের ব্যভিচার হলো শোনা। এরপর আল্লাহ রাসূল বলছেন তোমার হাতের জেনা হলো, অবৈধতা হলো অবৈধ স্পর্শ করা, তোমার পায়ের অবৈধতা হলো অবৈধভাবে গমন করা, তোমার অন্তরের অবৈধতা হলো অবৈধ জিনিসের রূপরেখা তৈরি করা, কল্পনা করা, তোমার অন্তরের মধ্যে রূপরেখা তৈরি করে, পরিকল্পনা তৈরি করে কিভাবে মানুষের ক্ষতি করা যায়, কিভাবে মানুষের সর্বনাশ করা যায়, কিভাবে এদেশের ক্ষতি করা যায়, কিভাবে মানুষের বেশিরভাগ ক্ষতি করা যায়, সর্বনাশ করা যায়, এরকম একটা রূপরেখা অন্তর করবে। সম্মানিত উপস্থিতি, এরকম হাত করলো, পা করলো, চক্ষু করলো, পা করেছে, অন্তর করেছে। আল্লাহ রাসূল এরপরে সমাধান দিয়েছেন, সবগুলির সমাধানটা টানবে আপনার লজ্জাস্থান। এটার পুরাটাকে হয় বাস্তবায়ন করবে, আর না হলে এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে। তবে লজ্জাস্থান পুরাটা বাস্তবায়ন করলে পুরা
জেনার গুনাহ আপনার আমলনামায় লিখিত হবে। লজ্জায় স্থান যদি বাস্তবায়ন না করে তাহলে হাতের গুনাহ লিখিত হবে, চোখের গুনাহ লিখিত হবে, অন্তরের গুনাহ লিখিত হবে, কর্ণের গুনাহ লিখিত হবে, লজ্জায় স্থানের গুনাহ লিখিত হবে লেখা হবে না। বাচ্চার জায়গায় কোথায় বলেন তো? এতটাই সংকীর্ণ করে দুনিয়াটাকে আপনার সামনে রাখা হয়েছে, এতটাই সংকীর্ণ করে দুনিয়াটাকে আপনার সামনে আমার সামনে রাখা হয়েছে। এজন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। জেলখানায় আপনি যখন ইচ্ছা বের হবেন পারবেন না, যখন ইচ্ছা যা খাবেন পারবেন না, যখন ইচ্ছা যা করবেন পারবেন না। ওখানে জেলার কারা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, কারা কর্তৃপক্ষের ইচ্ছা স্বাধীন অনুযায়ী আপনার স্বাধীনতা, আপনার কোনো স্বাধীনতা সেখানে প্রাধান্য পাবে না। এটা হলো অবস্থা। আর সেই অবস্থাতে আমরা এই পৃথিবীতে, তবে একটা কথা বলেন তো, উপস্থিত বৈঠকে যারা এখানে আছি সবাই একটু বলি তো, যেইভাবে আমাদেরকে পরাধীন থাকতে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমরকে আল্লাহর নবী নিজে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর এই পৃথিবীতে তুমি এমনভাবে অবস্থান করো যেন তুমি প্রবাসী, যেন তুমি অপরিচিত। আরে তুমি এমন প্রবাসী, ওই স্থান তুমি চেনো না, ওই এলাকার কোনো লোক তুমি চেনো না, ওই এলাকার কোনো লোক তোমাকে চেনে না, তুমি এত অপরিচিত, তুমি এত অপরিচিত, এত প্রবাসী তুমি। ঠিক এই অবস্থা। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের গতি প্রকৃতি দেখে কি বোঝা যায় এর 100 ভাগের 1 ভাগও আমাদের মধ্যে আছে? 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 নাই? সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চেয়েছি, মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, 4টি সার্কেল আপনাকে তিল পরিমাণ কোনো জায়গায় বাঁচাতে পারবে না। এমনকি আপনি আপনার আমলনামা নিয়ে যখন আপনার আল্লাহর সামনে উপস্থিত, এই আমলনামার দায়িত্ব সর্বপ্রথম আপনাকে দেওয়া হবে। আল্লাহ বলবেন, তুমি পড়ো তোমার আমলনামা, এবার সিদ্ধান্ত তুমি জানাও। সম্মানিত উপস্থিতি, আমরা কতটা ভয়ঙ্কর হব, আমরা কতটা ভয়ঙ্কর হব। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65, এই আয়াত নাম্বার 65-র তাফসীর ইবনে কাসির আপনি খুলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন যে কিয়ামতের মাঠে যখন তার আমলনামা এভাবে পেশ করে আল্লাহ বলবেন, তুমি তোমার কিতাব পড়ো, এবার তুমি সিদ্ধান্ত জানাও। এক শ্রেণীর মুনাফিক কাজ্জাব এই পৃথিবীর মানুষ সেই দিন তার আমলনামা নিজে পড়ে জেনে বুঝে সঠিক জানার পরেও আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন মিথ্যা কথা বলবে। আল্লাহকে কি বলবে? ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহকে বলবে, হে আমার প্রতিপালক, ওয়াল ইজ্জাতি ওয়াল কুদরাতি, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, মালাম আমাল, এই কাজ আমি এই আমলনামাতে করিনি। কতাবা হাজাল মালাকু, তোমার এই ফেরেশতা আমার উপরে এই কথা জবরদস্তি লিখে দিয়েছে। দেখছেন কি বলছে? তোমার এই ফেরেশতা আমার আমলনামাতে এই কাজ জবরদস্তি লিখে দিয়েছে, মালাম আমাল, এই কাজ আমি করি নাই। ডাইরেক্ট বলবে কথা। এখন দেখেন, কোনো কাজ যদি কেউ অস্বীকার করে তাহলে প্রত্যক্ষদর্শী সাক্ষীর দরকার না? যদি আমাদের দেশের সাক্ষীর খুব মূল্যায়ন, আমেরিকা থাকে সাক্ষী, আর সে এদেশের কি, যখন ঘটনা ঘটেছে তখন সে আমেরিকায়, তখন সে দেশের বাইরে অথবা ওই এলাকার মধ্যেই নাই, কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে ওনাকে সাক্ষী বানিয়ে দিলেন। সাক্ষী কোর্টের উপর দাঁড়িয়ে বলছেন, আমি নিজের চোখে দেখেছি। আল্লাহু আকবার। কি আমাদের দেশে হয় না? এগুলা হচ্ছে না? হয়নি? হাজার হাজার হয়েছে। নিরপরাধ মানুষগুলোকে যেভাবে ফাঁসানো হয়েছে, ফাঁসানোর চক্রান্ত হয়েছে, চলমান রয়েছে সবগুলি এখনো। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সামনে দাঁড়িয়ে, সমস্ত হাসরবাসের সামনে দাঁড়িয়ে এই মুনাফিক মুসলিম, এই মুনাফিক মার্কা লোক আল্লাহকে বলবে, ইয়া রাব্বাল আলামিন, ওয়াল্লাহি ওয়াল ইজ্জাতি, আল্লাহ তোমার কসম করে বলছি, তোমার ইজ্জতের, তোমার সম্মানের কসম করে বলছি, আমি এই আমলনামার মধ্যে এই কাজ আমি করিনি। মালাম আমাল, এই কাজ আমি করিনি।
কাতাবাহাজাল মালাক, যেই ফেরেশতাকে আপনি দায়িত্ব দিয়েছিলেন সেই ফেরেশতা আমার উপরে এই দায়িত্ব দিয়েছে, এই পাপটা লিখে দিয়েছে। চিন্তা করেন, প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে। প্রত্যক্ষদর্শী সাক্ষীকে, প্রত্যক্ষদর্শী সাক্ষী 1 নম্বর ফেরেশতা, 2 নম্বর তার আমলনামা, 3 নম্বর অন্য তো কেউ নাই। এবার 3 নম্বর সাক্ষী হলো তার গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, যেটা সে করেছে। চড় মেরেছে হাত দিয়ে, হাত সাক্ষী। দৌড়িয়েছে পা দিয়ে, পা সাক্ষী। চিৎকার করে মুখ দিয়ে গালি দিয়েছে, মুখ সাক্ষী। মিথ্যা সাক্ষ্য দিয়েছে, মুখ সাক্ষী। কর্ণ দিয়ে শুনেছে, কর্ণ সাক্ষী। এবার কি হবে? অক্ষতি মাফিক, এবার তার মুখটাকে বন্ধ করা হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তার মুখের উপরে একেবারে চিরতরে তার মুখ বন্ধ করে দেবেন। মুখ থেকে কোনো সাপাই গাওয়ার আর কোনো সুযোগ নেই। সাক্ষী প্রথমে ফেরেশতাকে বলবে, কি ফেরেশতা, তোমার বিরুদ্ধে আমার এই বান্দা কি করেছে? অভিযোগ পেশ করেছে। এবার তুমি খণ্ডাও, এটা তুমি বলো, তুমি বলো এর কি অবস্থা হবে। এবার এই ফেরেশতা আল্লাহকে বলবেন, আল্লাহ এই ব্যক্তি ওই ব্যক্তি, এই ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তির আমল আমি লিখে রেখেছি। আল্লাহ বলবেন, এই ফেরেশতা তখন, আল্লাহ রাসূল বলেছেন, এই ফেরেশতা তখন ওই ব্যক্তিকে বলবে, তুমি তো বড় আশ্চর্যজনক লোক গো, আরে আমি তোমার আমল লিখে রেখেছি। কি লিখে রেখেছি? এই যে তোমার আমল, এই যে হাজা আমল, এটা তোমার আমল। আমি তোমার আমল লিখে রেখেছি, আমি তোমার আমলের স্থান লিখে রেখেছি। মাকানেন হাজা, এই যে তোমার স্থান যেখানে তুমি করেছো সেটা লিখে রেখেছি। তোমার আমল লিখে রেখেছি, তোমার কর্ম লিখে রেখেছি, তোমার কর্মের স্থান লিখে রেখেছি, তোমার কর্ম লিখে রেখেছি, তোমার আমল লিখে রেখেছি, তোমার কর্মের দিন লিখে রেখেছি, তোমার কর্মের সময় লিখে রেখেছি। তুমি বলো, তুমি কি বলছো? তোমার কর্মের প্রতিটি পরিচিতি আমি লিখে রেখেছি। এই কথা যখন হবে, 1 নম্বর সাক্ষী ফেরেশতা বলবে, আল্লাহ তার স্থান লিখে রেখেছি। সাথে সাথেই আল্লাহ ফেরত যাবেন স্থানের কাছে। আল্লাহ বলছেন সূরা জিলজাল আয়াত নাম্বার 4, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন বলে দিবে টপ টপ করে সব কিছু। জমিন এবার বলবে, আল্লাহ বলবেন, জমিন কে বলো, তোমার উপরেই কাজ করেছে, আমার ফেরেশতা লিখে রেখেছে, এই বান্দা অস্বীকার করেছে, এবার তুমি কথা বলো যে কি করছে। জমিন বলবে, আল্লাহ তোমার ফেরেশতা যা লিখেছে সব ঠিক। সাক্ষী কতগুলো বের হয়েছে দেখছেন? নগদ সাক্ষী, এটাকে বলা হয় নগদ। এরপরে হাত কথা বলবে আল্লাহর সাথে। আল্লাহ বলছেন, হাত কথা বলা শেষ করতে করতে হাতের কথাকে দৃঢ়তা দেওয়ার জন্য ওয়াতাশহাদু আরজুলুহুম, পা তার সাক্ষ্যের সাথে সাক্ষ্য জোড়া দিয়ে বলবে, আল্লাহ হাত যা বলেছে সব ঠিক। হাত কথা বলছে, হাত কথা বলা শেষ, পা সাক্ষ্য দিচ্ছে হাত যা বলেছে ঠিক, জমিন সাক্ষ্য দিচ্ছে হাত যা বলেছে ঠিক। এমন কি আল্লাহ বলছেন সূরা হামিম সেজদা আয়াত নাম্বার 20 খুলে দেখেন, শাহিদা আলাইহিম সামউহুম, তার শ্রবণ শক্তি আল্লাহর সাথে কথা বলবে, ওয়া আবসারুহুম, তার দৃষ্টি শক্তি আল্লাহর সাথে কথা বলবে, ওয়া জুলুদুহুম, তার গায়ের চামড়া আল্লাহর সাথে কথা বলবে। আচ্ছা বলেন তো, পরিস্থিতি যদি এরকম হয় তাহলে আপনি বাঁচবেন কি দিয়ে? কি দিয়ে বাঁচবেন বলেন, বোঝান। এত তীক্ষ্ণভাবে লাতিফ আল্লাহ, এত তীক্ষ্ণভাবে আমাকে আপনাকে বুঝিয়েছেন এই পবিত্র কোরআন দিয়ে। আল্লাহ তার রাসূল বোঝানোর চেষ্টা করেছেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, মানুষের কাছে তীক্ষ্ণভাবে শুকনোভাবে দিনকে এত স্পষ্ট করে দিয়েছেন। এর পরেও যদি কোনো মানুষ আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে, সেই রাস্তাও খোলা আছে। কি আছে? আল্লাহ রাসূল বলছেন সহিহ মুসলিমের হাদিস, কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ আমরা আজকের যে কথা আমরা শুনছি, আজকের যে বক্তব্য আমরা শুনছি, আজকের যে দাওয়াতের কথা আমরা শুনছি, এই দাওয়াত আমরা পৃথিবীর বুকে পাই নাই। বলবে দুটো দিক, মিথ্যা বলবে এক শ্রেণী, সেটা প্রমাণ করবেন আল্লাহ সাক্ষী দিয়ে। 2, এক শ্রেণী সত্যি সত্যিই বলবেন এই কথা যে সত্যিই তারা দাওয়াত পায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দাওয়াত পায় না এই কথা বলবেন, তখন আল্লাহ তদন্ত করে দেখবেন যে সত্যি দাওয়াত পেয়েছে কিনা। শুনে যান, আজকে দাওয়াত যদি তদন্তে প্রমাণ হয় তার কাছে কোনোভাবেই দাওয়াত বসে নাই, আল্লাহর নবী বলেছেন সেই সময় আল্লাহ দুনিয়াবি পরিবেশ, দুনিয়াবি মেধা, দুনিয়াবি আকল, দুনিয়াবি এলেম ওই ব্যক্তির মধ্যে ঢেলে
তার কাছে কিয়ামতের মাঠেই আবার ফের ইসলামের দাওয়াত দেবেন, এবং সেই দাওয়াত যদি সে কবুল করে তাহলে কিয়ামতের মাঠেই সে জান্নাতি হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন, আল ইয়াউমা তুজ্জা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজকে তোমাদেরকে ফিরিয়ে দিব ওই প্রতিদান যেটা তোমরা করে এসেছো। লা যুলমাল ইয়াউম, একটা অনুপরিমাণ, একটা জাররা পরিমাণ কোনো অবিচার তোমার প্রতি করা হবে না। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চেয়েছি পরিস্থিতি জি সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে বলার চেষ্টা করেছি, আত্মসমালোচনাপূর্বক নিজের সংশোধন করুন। আমরা পরের সমালোচনায় বড় পটু, ঠিক না? পরের সমালোচনায় বড় পটু, শুধু সমালোচনা, শুধু সমালোচনা। একটা মজার ব্যাপার আছে এখানে, সমালোচনা করবেন যার তার পাপ কাটা হবে, সমালোচনা করবেন যিনি তার আমলনামা ভরা হবে। ভালো করে মনে রাখবেন, সমালোচনা করবেন যিনি তার আমলনামা ভরা হবে, সমালোচনা করা হবে যার তার পাপ কাটা হবে। কিয়ামতের কাঠগড়ায় ইনসাফ ভিত্তিক বিচার হবে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, হে আমার সাহাবী, তোমরা জেনে রাখো, মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে, ফকিরকে তোমাদের জানা আছে কি? আল্লাহ নবী যখন এই কথা বললেন তখন সাহাবায়ে কেরামের উত্তর দিচ্ছেন তারা, মাল্লা দিরহাম আলাহু ওয়ালা মাতাউন, যার কাছে দুনিয়াবি কোনো টাকা নেই, দুনিয়াবি কোনো সম্পদ নেই। আমরা তো জানি আল্লাহ রাসূল এ হলো নিঃস্ব। তখন আল্লাহ রাসূল কি বলবেন? বলবেন না না না, তোমরা বলছো টাকা নেই পয়সা নেই, এই মানদণ্ডে তোমরা নিঃস্ব বের করেছো, কিন্তু না, আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষ আল্লাহর সামনে আসবে, তারা আমলনামা পুরাপুরি নেকিতে ভর্তি করে, বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, তার আমলনামায় থাকবে সালাতের নেকি, যাকাতের নেকি, হজের নেকি, সব স্তরের নেকি তার আমলনামায় পরিপূর্ণ থাকবে। কিন্তু হঠাৎ করে তার বিরুদ্ধে অভিযোগ হবে, অভিযোগ পেশ করে বলবে, আল্লাহ, এই লোক সেই লোক, যেই লোক পৃথিবীতে আমার উপরে অন্যায় করেছে, আমার সম্পদ গ্রাস করেছে, আকালা মালা হাজা, এই লোক আমার সম্পদ খেয়ে ফেলেছে, ওয়া সাতামা হাজা, এই লোকটা আমাকে অন্যায়ভাবে গালিগালাজ করেছে, ওয়া কাযাফা হাজা, এই লোকটি আমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়া জরাবা হাজা, ওয়া দামা সাফাকা দামা হাজা, এই লোকটি আমাকে অন্যায়ভাবে প্রহার করে রক্ত ঝরিয়েছে। আল্লাহ, আমি তোমার কাছে বিচার চাই। পৃথিবীতে পারেনি, তার লাঠি ছিল, তার ক্ষমতা ছিল, তার অনেক কিছু ছিল, আমি আজকে তোমার কাছে বিচার চাচ্ছি। আল্লাহ রাসূল বললেন, বিচারের মাধ্যম দুটো। এক নাম্বার বিচার হবে, ভালো করে খেয়াল করবেন, বিচার এবার শুরু হয়েছে তার বিচার। কি বিচার? এক নাম্বার বিচার। আল্লাহ তখন কি করবেন? যাকে চড় মেরেছে তাকে দিয়ে চড় মারাবেন? জি না, এটা হবে অন্য প্রাণীর ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রে যেটা হবে সেটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আমলনামা সালাতের নেকি থেকে, জাকাতের নেকি থেকে, ওই উমরার নেকি থেকে, ওই হজের নেকি থেকে, তার সৎ রোজগারের যে নেকিগুলো ছিল সেখান থেকে তিনি কাটবেন, সেখান থেকে তিনি কাটবেন, আর অভিযোগকারীকে দিতে থাকবেন। দিতে দিতে অবস্থা হবে এমন ফানিয়াত, এক সময় এটা শেষ হয়ে গেছে, আর নেকি নাই, সব নেকি শেষ, ওর আমলনামায় শুধু পাপ পড়ে আছে, আর নেকি নাই। কিন্তু আরও 5 জন অভিযোগকারী দাঁড়িয়ে আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ কি করবেন? এবার অভিযোগকারীর আমলনামা থেকে পাপ কেটে নেবেন আর এর আমলনামাই দেবেন। আসছিল অনেক নেকি নিয়ে, নিজের পাপ অন্যের পাপ কাঁধে নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ হলো অরিজিনাল নিঃস্ব, এ হলো প্রকৃত মুফলিস। তোমরা কাকে বলছো গো? দুনিয়ার সম্পদের মূল্যায়ন নেই। কি বুঝলেন সম্মানিত উপস্থিতি? আচ্ছা, এত নিখুঁতভাবে দিন বর্ণনার পরেও যদি এই দিন আমরা না বুঝে চলে যাই, তাহলে এর জন্য দায়ী কে? জোরে বলবেন, দায়ী কারা? দায়ী কারা? আমরা। এজন্য সাইস্থলে বসে থেকে মানুষের সমালোচনা নয়, বাড়িতে বসে থেকে অমুকের স্ত্রীর সমালোচনা নয়, অমুক নেতার সমালোচনা নয়, অমুক চেয়ারম্যানের সমালোচনা নয়, অমুক মেম্বারের সমালোচনা নয়, অমুকের ছেলের সমালোচনা নয়, বরং নিজের ছেলের সমালোচনা করেন, নিজের স্ত্রীর সমালোচনা করেন, নিজের ব্যক্তিগত সমালোচনা করেন। সমালোচনা করে টোটালটাই একটা শখ তৈরি করে, আজকের গোটা দিন ছিল আমার এরকম অবস্থা, এরকম ছিল আমার জীবন, এরকম ছিল পাপ, এরকম ছিল নাকি, প্রতিদিন এটা করেন তো দেখি আপনি মানুষের সমালোচনার সময় পাই কখন? পাবেন না। যখন আপনি এটা করবেন, আল্লাহ রাসূল বলেছেন, আল কাইয়্যিসু, ওই ব্যক্তি হলো প্রকৃত কি বুদ্ধিমান, যে ব্যক্তি তার নিজের সমালোচনা করে। আমি একটা হাদিস পড়েছি শুরুতেই,
সুনানে বাইহাকি এবং মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসটি এসেছে। ফুদাল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে এই গুরুত্বপূর্ণ কথাটি ছিল, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ, ওই ব্যক্তি প্রকৃত যোদ্ধা, যে ব্যক্তি তার নিজের নফসের কামনা বাসনার বিরুদ্ধে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে নিজের নফসের কামনা বাসনার বিরুদ্ধে যুদ্ধ করে। এই জন্য আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি তোমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিয়ে তার ভয় রাখো এবং নিজেদের অন্তরের কামনা বাসনাকে প্রবৃত্তিকে দমন করতে পারো, তাহলে তোমাদের থাকার জায়গায় হবে জান্নাত। সুবহানাল্লাহ। সূরা আন-নাসিয়াত আয়াত নাম্বার 41 আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলো বুঝদান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। সকলের উদ্দেশ্যে বলতে চাই, আলহামদুলিল্লাহ, যেখান থেকে আপনি পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর হক দাওয়াত পাবেন, হক জিনিস পাবেন, সেখান থেকে আপনি সেটা গ্রহণ করুন এবং নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করুন। নিজের জীবনে বাস্তবায়ন মানেই আপনি সফল। যতই শুনবেন আপনি বাস্তবায়ন করেননি, সফল হতে পারবেন না। আর নিজের জীবনে বাস্তবায়নের সবচেয়ে বড় হাতিয়ার হলো নিজের সমালোচনায় ব্যস্ত থাকা। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলটি আজকে আমাদের এই পারিলা ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে অবশ্যই আপনারা